পশু চিকিৎসালয়ে নিয়ে আসার পরও বিনা চিকিৎসায় পশুর প্রাণ যাওয়ায় ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন এক যুবক। এই ঘটনা পৃথিবীর ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। বুধবার দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ব্লকের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে একটি পশুর। অভিযোগ তুলে ব্লকের বিডিওর শরণাপন্ন হলেন যুবক মিঠুন মোদক। এদিন দুপুরে নিজের পশুকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসে সরকারি রসিদ কাটেন, কিন্তু ঘণ্টাখানেক পেরিয়ে গেলেও তার পশুর চিকিৎসা হয়নি। পরবর্তীতে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে মারা যায়। এরপরেই গোটা ঘটনা বিডিওকে জানান। মিঠুনের অভিযোগ, চিকিৎসকের অবহেলাতেই তার পশুর মৃত্যু হয়। স্থানীয় এলাকার বাসিন্দাদের সুদীপ্ত সরকারের কথায় আপৎকালীন চিকিৎসা সকলের পাওয়া উচিত। এই ঘটনা খুবই দুঃখজনক। চিকিৎসক অনির্বাণ ভৌমিক জানিয়েছেন, পশুটিকে যখন আনা হয় তখনই সংকটজনক ছিল। কর্তব্যের গাফিলতির অভিযোগ ঠিক নয়। বিডিও নীতিশ তামাং জানিয়েছেন, গোটা ঘটনা খোঁজ নিয়ে দেখছে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র যে আছে সেই স্বাস্থ্যকেন্দ্রে আমি আসি এবং আমি মনে করি 1 ঘন্টা আগে আমি একটা কুত্তার বাচ্চা নিয়ে আসলাম এবং সেই কুকুরছানাটাকে মানে 1 ঘন্টা আগে রসিদ কাটলো, আর তার কোনো রকম ট্রিটমেন্ট না হয়ে আমার এই স্বাস্থ্যকেন্দ্রেই আমার মনে করো কুকুরের বাচ্চাটা মারা গেল। তো আমাদের ব্লক লেভেলেও কিছু খামতি আছে, এনাদেরও কিছু খামতি আছে, যার জন্য মানে বিনা ট্রিটমেন্টে আমার যে কুকুরের বাচ্চাটা মারা গেল। বাকি কোনো লোক জনসাধারণ যেন এইরকম করে নিয়ে আসে, পরবর্তী এরকম না হয়, এটাই আমাদের কমপ্লেন। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। 7th হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে 7th হেভেনের সাথে। আমার কমপ্লেন একটু। আপনি কখন নিয়ে আসেন? আমি পেশেন্টটাকে মনে করো 12টা 12:30 নাগাদ নিয়ে আসি। যে নিয়ে এসে রাখলাম, প্রথমে ওই যে সরকারি রসিদ কাটলো। রসিদ কাটার পরে বললো যে টেম্পারেচার মাপা হবে, টেম্পারেচার মাপে যদি যা কিছু হবে চিকিৎসা নেওয়া হবে। তো সেই চিকিৎসার জন্য আমাকে 1 ঘন্টা বসে রাখা হলো, কোনোরূপ চিকিৎসা হলো না। এই পশু ডাক্তারখানাতেই আমার মনে করো কুকুরের বাচ্চাটা মারা গেলো। সঙ্গে আমি একজন ডক্টরবাবু দেখাইলো, মনে করো ডক্টরবাবু বললো আরেকজন ডক্টরবাবুকে বললো যে এনার টেম্পারেচারটা মাপবেন আমাকে। টেম্পারেচার মাপার জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা আমাকে এখানে দাঁড় করে রাখানো হলো। না টেম্পারেচার মাপা হলো না কিছু হলো, উদ্বুদ্ধ আমার কুকুরের বাচ্চাটা এখানে মারা গেছে। এইখানে আসেন সেই ডাক্তারবাবু আসেন, এই পশু ডাক্তারখানায় এখনও আছেন ডক্টরবাবু। এখন আপনি কি চাচ্ছেন? আমার চাওয়া এটাই যে আমার মতো যে সাধারণ মনে করো লোকজন আসে, যেহেতু এটা সরকারি মনে করো কোনো একটা সংস্থা, চিকিৎসালয় পশুদের জন্য, তো সেটা যেন আগামীতে এইরকম যেন আর আমার সঙ্গে যেরকম হয়েছে বাকি অন্য কারোর সঙ্গে যেন সেই রকমটা না হয়, সেটাই আশা করব। আমার যে ব্লক লেভেলের অধিকর্তা আছেন, ব্লক অফিসার, বিডিও সাহেব বা বাকি যে অধিকর্তাগুলো আছেন, তার কাছে আমি এটাই কামনা করব যেন যেগুলো সরকারি সংস্থা আছে সেগুলোতে তো যেন এরকম খামতি না রাখে। ঠিক আছে, আমি এই বিষয়ে আমি ব্লক অধিকর্তার কাছে গেছিলাম, আমি কমপ্লেনও দিলাম এবং আমি থানার বড়বাবুর কাছেও আমি যাব। এখন লিখিতভাবে কি কোনো অভিযোগ করা? লিখিতভাবে আমি এখন বড়বাবুর কাছে গিয়ে অভিযোগ দেব। এখন অভিযোগ দাস করি নাই, তবে আমি দাস করবো। কি নাম আপনার? আমার নাম মিঠুন মোদক। বাড়ি কোথায়? বাড়ি দুর্গানগর। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়।
এলআইসি অফিসের পাশে দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমি টিকিট কেটেছি, উনি যখনই এসেছিলেন আমি সঙ্গে সঙ্গে ওনার টিকিট কেটেছি, ওপি নাম্বারও দিয়েছি এবং পেশেন্টটা যে কন্ডিশনে এসেছিলো এখন এই ফেব্রুয়ারি মার্চের সময় ম্যাক্সিমাম ডগ পার্ভো ডিস্টেম্পার রোগে আক্রান্ত হচ্ছে। এটা আপনি যে কোনো অলিগলিতে গেলেও দেখবেন প্রচুর ডগ পা কাঁপছে, পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, টাইম দিচ্ছে না। তারা চট করে কী হয়, ওই পার্ভো ভাইরাসটা আমাদের হার্টে গিয়ে অ্যাটাক করে এবং লাস্ট স্টেজে ডগটা মারা যায়। এবং সমস্যা কী হয়, কোনো ডগের এখানে ভ্যাকসিন করা থাকে না, আর হচ্ছে ডিওয়ার্মিং করা থাকে না। তার ফলে কী হয়, তাদের মধ্যে ইমিউনিটি আগেই তৈরি হয় না। এই ডগটারও আমি প্রথমে দেখলাম যে এইরকম একটা কন্ডিশন রয়েছে। আমি মিঠুনবাবুকে উনি জিজ্ঞাসা করে ওনাকে আমি বললাম যে তো আপনার ডগে কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশান আছে। ডগটা এবং ওপেন মাউথ ব্রিদিং করছিল, ও শ্বাসকষ্ট একদম চূড়ান্ত পর্যায়ে। আমি বললাম আপনি একটু সাইড করে রাখুন, ওকে একটু কিছু স্টেবিলাইজেশনের সময় দিন। এবার আমাদের অফিসে যারা স্টাফ আছে তাদেরকে আমি পরবর্তীকালে বলি যে টেম্পারেচার মাপতে, কিন্তু ওই যে 10টা মিনিট ওকে স্টেবল করার জন্য পাশে রাখতে বলছিলাম, তারপরে সেই 10টা মিনিটের মধ্যেই ও কোলাপস করে যায়। এবং উনি যেটা বলছেন যে এখানে ট্রিটমেন্ট করা হয়নি, ওই 10টা মিনিট ডক্টর স্টেবল হওয়ার টাইম পর্যন্ত দেয়নি যে আমরা ওকে এসে পরবর্তীকালে টেম্পারেচারটা মাপবো। আমি নিজে দুবার উঠে এসে দেখেছি, এটা উনিও জানেন, উনিও এটা অস্বীকার করবেন না যে আমি দুবার নিজে উঠে এসে ওটাকে হাত দিয়ে দেখেছি কুকুরটাকে। যদি স্টেবলের টাইম দিত আমরা টেম্পারেচারের পরবর্তী প্রসিডিউর শুরু করতাম, যেগুলো ট্রিটমেন্টের থাকতো। কি নাম স্যার আছে আপনার? আমার নাম ডক্টর অনির্বাণ ভৌমিক, আমি ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। লোকে এসেছিল আমার কাছে দেখা করতে, তারপরে সঙ্গে সঙ্গে আমি কনসার্ন আমাদের বিএলডি সাহেবকে জানিয়েছি, আর ওনার পশুটা ওখানে নিয়ে গেছিলো ওনারটা। তো ইন দ্য মিন টাইম মনে হয় ওনার কথা অনুযায়ী একটু অসুস্থ ছিল বেশি, তো স্টেবল থাকতে পেরেছিল কুকুর। তো তখনই কুকুরটা মারা গেছে ওনার বক্তব্য। তবু ওনার তো বলেছি একটু ভালো করে দেখতে অ্যাকচুয়াল রিজনটা কী ছিল সেটা ওনাকে জানাতে সুবিধা হবে। এটা নাই, আমাদের বিএলডি সাহেব কাজ করেন, ভালোই কাজ করেন। এগুলো সব আমাদের সম্পূর্ণ কাজ, গভর্নমেন্টের কাজ, ভালো করে কাজ হয়। তো এই যে ঘটনাগুলো আছে, তো অবশ্যই উনি খতিয়ে দেখবেন। আমিও দেখছি কি যদি কোনো ঘাটতি যেন না হয়, অবশ্যই লোকগুলো আমি পরিষেবা দেওয়ার জন্য আছি, অবশ্যই দেবো। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.